নমস্কার বন্ধুরা, আমি স্বাগতা। আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানালাম। সকলের অনেক অনেক সুস্থতা কামনা করেই আজকের ব্লগটা আবার শুরু করছি। আর আমি কলকাতা থেকে বলছি, এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ, সকালবেলা গেটের তালা খুললাম, খবরের কাগজ এসে গেছে, খবরের কাগজটা নিয়ে জায়গা মতো রেখে দিলাম। তারপর চলে যাচ্ছি সোজা কিচেনে গিয়ে দেখবে এই যে একটা জানলার বাইরে মেলে রাখা যে তোয়ালেটা, সেই তোয়ালেটা হচ্ছে আমার কিচেনের যে স্ল্যাব ট্যাবগুলো থাকে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার জন্যই আমি রাখি। তো এটা আমার রোজকার সকালবেলার অভ্যেস। যখনই আমি কিচেনে আসি, আমার প্রথম কাজই হলো জল দিয়ে ভালো করে এই তোয়ালেটাকে ভিজিয়ে কিচেনের যে স্ল্যাব, আনাজ কানাজ, কোনা খামচি যেগুলো থাকে সেগুলো আমি খুব ভালো করে মুছে নিই। ওগুলো না মুছে আমি যেন ঠিক কাজ করার এনার্জিটা পাই না, বা কাজ করতে আমার ঠিক শান্তি লাগে না। তারপর আমার সিঙ্কটা না একটুখানি কমজোরি আছে, সেই জন্য আমি বাসনগুলো রাত্রে ধুয়ে পরিষ্কার করে গ্যাসের ওপরে রেখে দিই। সেটা আবার নিচে আমি একটা টুলের উপরে নামিয়ে রাখলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো আর সেফও আছো। আজকে হলো বৃহস্পতিবারের সকাল, আর সকালবেলা এখন বাজে প্রায় 7টা বাজে 5 মিনিট বাকি। আমি ঘুম থেকে উঠেছি এই 6:20-25 নাগাদ। উঠে মুখ টুক ধুয়ে ঘরের দরজায় জল ছিটে টিটে দিয়ে যা যা কাজ সেগুলো আমার হয়ে গেছে। আর এখন দেখো চায়ের বাসনগুলো ধুচ্ছি, এখন আর কি চা বসাবো। আর আমি শীত শীত পড়ছে এখনো, হালকা হালকা যে ঠান্ডা, এই যে দুধও বার করে রেখেছি, এই যে হালকা হালকা ঠান্ডা, এই সময়টা একটুখানি আদা চাটাই খেতে ভালোবাসছি। কারণ আদা চাটা খেলে না বেশ গলাটাতেও আরাম হয়, আর আদায় সর্দি কাশি এগুলো তো অনেকটা কমায় আর কি। তো সেই জন্য এই সময়টা চেষ্টা করছি আদা চাটা খেতে। আর আজকে একটুখানি সকালে জল খাবার ইচ্ছা আছে, ঘুগনি করব। ঘরে বেশ অনেকটা একটু চুপ করে গেছিলাম, কেন বলো তো, চায়ের সসপ্যান থেকে এই যে দুধ ঢালছিলাম কাপে, সেই জন্য। এই যে তোমাদের দেখাই, দেখো ঘরে বেশ অনেকটা মটর থেকে গেছিল, মটর তো কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আজকে এটাতে একটু ছোট ছোট করে আলু দিয়ে ওই জল খাবারের জন্য একটুখানি ঘুগনি বানিয়ে নেব। তো চা বানাই, চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। এই সময়টায় আমি একা একাই বসে মোটামুটি চাটা খাই। কারণ আমি এর আগেরও পুরনো ব্লগগুলো যদি আমার দেখো, তো সেখানে দেখবে এই সময় আমার শ্বশুরমশাই, আমার হাজবেন্ড, মেয়ে কেউই খুব একটা ঘুম থেকে ওঠে না আর কি। তো আমি একাই বসে বসে আমার চাটা এনজয় করি নিজের মতো করে। কখনো পেপার পড়ি, কখনো বা সারাদিন কী কী করবো না, অনেক কিছু ভাবি। বলতে পারো একটু রিল্যাক্স করেই চাটা খাই। এই যে আমি ভয়েস দিচ্ছি, তখন নিজেকে দেখে মনে হচ্ছে হ্যাঁ সত্যিই আমি খুব রিল্যাক্স করে চাটা খাচ্ছি। কারণ আমরা যারা ঘরের কাজ করি, আমাদেরকেও তো নিজেদের মতো করে একটা সময় বার করে নিতে হয়, নিজেদের যেটাকে মি টাইম বলি, সেই টাইমটাকে, যেটুকুতে আমরা নিজেরা নিজেদের মতো করে রিল্যাক্স করতে পারি। আর হ্যাঁ, আর একটা কথা, এই ব্লগটা তোমরা যে দেখছো, এটা কিন্তু বৃহস্পতিবারের ব্লগ ছিল। সেটা আমার একটু আপলোড করতে দেরি হয়ে গেছে, তো তোমরা দেখতে থাকো।
এলাম আবার রান্নাঘরে। মটরগুলোকে সেদ্ধ বসিয়ে দেব, আর মটরগুলো সেদ্ধ করে মুসুরির ডালটাও আবার সেদ্ধ করে নেব। আমাদের আবার প্রায় দিনই ডালটা লাগে, কারণ আমার মেয়েকে একটু ডাল দিতে হয়, সেই জন্য প্রায় দিনই আমাদের রান্নায় ডালটা লাগে। আর এখানে রয়েছে দেখো, এই যে ধুয়ে সারা রাত আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, সেই আমন্ডগুলো এবার এগুলো খোসা ছাড়িয়ে নেব। ঘরের সবাইকে 2-4টে করে খেতে দেব। তো এবার আমি কাজগুলো ঝটপট করতে থাকি। মটরগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে সব মশলা, কাঁচা লঙ্কা, টমেটো সবের সঙ্গে মিক্সড করে নিয়ে আমি একটু গরম জলও অ্যাড করে দিয়েছিলাম। তো সেই ক্লিপিংসটা আমার বাদ চলে গেছে। তো তারপরে ফুটে যাওয়ার পর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ধনেপাতা কুচো দিয়ে দেখো রেডি হয়ে গেছে কিন্তু আমার গরম গরম ঘুগনি। এই সময়টা তোমরা দেখছো আমার স্নান টান হয়ে গেছে, মানে ঘুগনি যে করলাম না জলখাবার, সেই জলখাবার কালকে ওই যে স্লাইস ব্রেড হয়, সেই স্লাইস ব্রেড মানে সেঁকে সঙ্গে 1 কাপ চা করে নিয়েছিলাম, তাই দিয়ে জলখাবারটা সেরে নিয়েছিলাম। এবং জলখাবার হয়ে যাওয়ার পর রান্না টান্না কমপ্লিট করে আমি স্নান করে নিয়েছিলাম। স্নান করে আমাদের যে কাজের দিদির সব বাসন মেজে দিয়ে গেছে, সেই বাসনগুলো চুবড়িতে রয়েছে, সেগুলো অলরেডি জল ঝরে গেছে, আমি সেগুলোকে এবার জায়গা মতন সাজিয়ে নিচ্ছি। দেখবে আমরা যারা মানে সব কাজকর্ম করি ঘরের, তাদের কত রকমের কাজ থাকে। শুধু কি রান্না করলে জলখাবার করলেই হয়ে গেল? রান্নার পরে সেই রান্নাঘরটাকে পরিষ্কার করাও একটা কাজ। তারপরে এই যে বাসন মেজে দিয়ে গেল, শুনতে মনে হয় কাজের লোক আছে, কিন্তু কাজের লোক থাকলে সে কাজ করে যাওয়ার পরেও যে এই যে বাসন মেজে দিয়ে গেল, সেগুলোকে জায়গা মতো রাখা, তারপরেও কত রকম কাজ থাকে। কাজের কিন্তু মনে হয় শেষ নেই, কাজ করেই যাচ্ছি। তো সেরকমই চলো আমিও কাজ করতে থাকি, আর তোমরাও আমার ভিডিও দেখতে থাকো। আর আমাকে দেখে তোমাদের হয়তো মনে হবে যে বলছি স্নান করেছি, কিন্তু স্নান করার কোনো চিহ্ন শরীরে বোঝা যাচ্ছে না, মানে চুল টুল কিছুই ঠিকঠাক আঁচড়ানো হয়নি। ঠিকই বলেছ, মানে স্নান করে উঠে আমি আর চুল টুল আঁচড়াইনি। এদিকে চলে এসেছি রান্নাঘরের যে এলোমেলো কাজগুলো হয়ে আছে সেগুলোকে ঠিক করতে। সব বাসন টাসন তুলে, দেখো না চুবড়ি ভর্তি কত বাসন রয়েছে, সব বাসন টাসন তুলে ঠিকঠাক করে চুল টুল আঁচড়ে তারপর আমি কিন্তু বৃহস্পতিবারের ভিডিও, যেহেতু বৃহস্পতিবারের পুজোও ছিল, সেই পুজো দিয়ে তারপর আমি আর বাকি যা যা কিছু করার, খাওয়া দাওয়া, সেগুলো সব করেছি।
দেখো বাজার এসেছে, বাজারগুলো আমি সকাল থেকে গুছাবার সুযোগ পাইনি। এখন স্নান টান করে এদিকে দেখো ভাতের চাল ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। এবার ভাতটার মানে জলটা ফেলে চালটা ভালো করে ধুয়ে ভাতটা বসিয়ে দেব। আর এখন আমি বাজারগুলো দেখছি। দেখো মূলো এনেছে, শীতের বাজার দেখতেও কি সুন্দর লাগে না। দুটো ফুলকপি, ধনেপাতা, একটা ক্যাপসিকাম, টমেটো, আর এখানে আছে শিম, আর এনেছে দুটো গন্ধরাজ লেবু। শীতের বাজার আমার দেখতে এত ভালো লাগে, খাওয়ার থেকেও মনে হয় দেখে শান্তি। অ্যাকচুয়ালি কালকে ইচ্ছে আছে একটা ওই শীতের সবজি দিয়ে একটা পাঁচমিশালো তরকারি করব। ফুলকপি দেব, ক্যাপসিকাম, শিম, এদিকে তোমার মূলো, আর ঘরে আমার বেগুন আছে, বিনস আছে, টমেটো, বড়ি, সঙ্গে ধনেপাতা সব দিয়ে দেখবে তরকারিটা কিন্তু খেতে দারুণ লাগে। যদি পারি আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি সবাই জানো বা অনেকেই হয়তো জানো, তাও এমন অনেকেই তো আছো যারা নতুন রান্না শুরু করছো, বা আমি কিভাবে সহজে তরকারিটা করছি সেটুকুই আমি তোমাদের সঙ্গে যদি পারি শেয়ার করব। তো এবার বাজারগুলো আস্তে আস্তে গুছিয়ে ফেলি। এই সময়টা দুপুরবেলা ভাত খেতে বসার কিছুক্ষণ আগে আগে গন্ধরাজ লেবু এসছে বাজার থেকে, তোমাদের তো দেখালাম। ভালো করে ধুয়ে নিয়ে আমি লেবুটা কেটে নিচ্ছি, কারণ গরম ভাতে পাতলা মাছের ঝোল বা ডালের সঙ্গে গন্ধরাজ লেবু খেতে আমি বা আমার শ্বশুরমশাই দুজনেই আমরা খুব ভালোবাসি। আর আমি ছুরিতেই সবজি কাটতে বেশি কমফোর্টেবল, বটিতে অতটা ভালো বা তাড়াতাড়ি আমি সবজি কাটতে পারি না। কিন্তু লেবু, তা সে গন্ধ লেবুই হোক বা পাতি লেবুই হোক না কেন, আমি কিন্তু লেবু বরাবরই ছুরিতে কাটতে পারি না। কারণ ছুরিতে কাটলে আমি দেখেছি লেবুর যে মাঝখানের যে শিটটা থাকে, যে দানাগুলো থাকে, ভালো করে পরিষ্কার করা যায় না। কিন্তু বটিতে লেবু কাটলে লেবু কিন্তু খুব সুন্দরভাবে কাটা যায়, এবং সেই লেবু যখন আমরা আর কি খাবার সময় ব্যবহার করি সেটা খুব সহজেই ব্যবহার করা যায়। সেই জন্যই দেখো আমি সুন্দর করে পরিষ্কার করে যে লেবুর মাঝখানে শিটটা থাকে, দানাগুলো, সেগুলো ফেলে বটিতে সুন্দর করে লেবুটা কেটে নিলাম। এবং কেটে নেওয়ার পরে কিন্তু আমি বটিটাকেও বেশ পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব। আর এই যে প্লাস্টিকটা পেতে কেটেছি সেটাকেও কিন্তু আমি ধুয়ে বাইরে ভালো করে মেলে দেব। এই যে দেখো কাটা হয়ে গেছে আমার গন্ধরাজ লেবু। দেখো কত সুন্দর পরিষ্কার করে কাটা হয়েছে। এবার চলে এসেছি এক লাফে সন্ধেবেলা। মাঝখানে দুপুরে খাওয়া দাওয়া করেছি, একটু বিশ্রাম নিয়েছি, বিকেলে চা করেছি, সেগুলো কিন্তু আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। চলে এসেছি সন্ধেবেলা। সন্ধে ঠিক বলবো না, রাতও পুরো নয়, আবার সন্ধেরও শেষের দিকটা। বিছনার চাদরটা চেঞ্জ করে নিলাম, বালিশের ওয়ারগুলো অলরেডি খুলে ফেলেছি, ভীষণ নোংরা হয়েছিল। এবার বালিশের ওয়ারগুলো পরিয়ে নিচ্ছি। এই বিছানার চাদর চেঞ্জ করা, বালিশের ওয়ার পরানো, এটা আমার কাছে তো অন্তত বেশ বড় একটা কাজ বলে মনে হয়। তোমাদের কার কাছে কেমন মনে হয় আমি জানি না। আর বিছানার চাদর আর বালিশের ওয়ার যেদিনকে পাল্টে ফেলি সেদিনকে কিন্তু বেশ একটা সুন্দর ফ্রেশ ফিলিং লাগে ঘরটার মধ্যে। বিছানাটাকে বারে বারে তাকিয়ে তাকিয়ে দেখি, দেখতে মনে হয় কি সুন্দর লাগছে, কি ফ্রেশ লাগছে। আমার তো খুব একটা ফ্রেশ ফিলিং হয়। আর আমি যখনই চাদর চেঞ্জ করি, মাঝে মধ্যে অবশ্যই করি, সবসময় হয়তো করি না, চাদরের মধ্যে একটুখানি ট্যালকাম পাউডার ছড়িয়ে দিই, তাহলে চাদর থেকে একটা খুব সুন্দর স্মেল বেরোতে থাকে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা ছোট্ট করে লাইক দিও, আর বন্ধু হয়ে আমার পাশে থেকো।